তাই ধর আরে যেমন আস্তে আকাশের অবস্থা বেশি সুবিধা মনে হচ্ছে না, একটু তাড়াতাড়ি করো হে। বাবু আপনি কোনো চিন্তা করবেন না। আগে আমার নাম বনমালী। আপনাকে আমি এক চুলো চিন্তা করতে দেব না। বিদুদা, এই কাঠ চন্দন এগুলো কি আনা হয়েছে গো? সব আনা হয়েছে। বৃষ্টির ফোঁটা তো পড়তে শুরু করেছে, কি দুর্যোগ। বাবু আমি বলি কি, আপনি বাড়ি চলে যান, আমরা তো আছি। বাবু নিতাই কিন্তু একদম ঠিক কথা বলেছে। আপনি নিশ্চিন্ত মনে বাড়ি ফিরে যান, আমরা যথাযথভাবে সৎকার করে তবে বাড়ি ফিরবো। বলছো? অবশ্যই অবশ্যই বলছি। তবে দেখো, তোমরা এই সৎকারের কাজটা ঠিকমতো করো, পুরস্কার দেবো আমি তোমাদেরকে, কেমন? আপনি তো দেবতা, আপনার কাজ করতে পেরেছি এই তো যথেষ্ট, পুরস্কার লাগবে না। বাবু একদম ঠিক কথা বলেছে বাবু। ঠিক আছে, তাহলে কাজটা তোরা ঠিক মতো করিস, কেমন? ঠিক আছে বাবু। আগে বাবু নমস্কার। বাবু নমস্কার। আগে বাবু নমস্কার। নমস্কার। বিধু, আমার তো মনে হচ্ছে কাঠের অভাব পড়বে। আগে বাবু ঠিক বলেছি? আগে এক কাজ কর, আরো কিছু কাঠ নিয়ে আসি, আর দুজনে একটু মাল টেনে আসে। চলো। বুঝতে পারছিস, মেয়ে মানুষের লাশ পুরানো ভয়ঙ্কর ব্যাপার। এই যে বলহরি, বলহরি, বলহরি। আমি এখানে কেন? কি হয়েছিল আমার? আমার তো জ্বর হয়েছিল, কিন্তু আমি কি মরে গেছি? কিন্তু তা কি করে সম্ভব? কিছুতেই সম্ভব নয়। তবে আমাকে এই শূন্য শ্মশানে কেন নিয়ে আসা হলো? একটি বার একটা ডাক্তার দেখে পরীক্ষা করবারও কি প্রয়োজন হলো না? আমি কি এখন ও বাড়িতে যাব, গিয়ে থাকবো? না, তার হয় না। তবে আমি কোথায় যাব? যোগমায়া আমার প্রাণের সই, আমি কি তবে যোগমায়ার বাড়িতে যাব? বলহরি, 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 বলহরি।
কই? ও বাবু, 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 মা কই? বাবু, এই শিয়াল কুকুরে নিয়ে গেল না তো? বাবু আমার কিন্তু ভয় করছে বাবু। আগে বাবু, আমারও খুব ভয় করছে। ভয় টয়ের কোনো দরকার নেই। আমি যা বলি সব মন দিয়ে শোন। কাঠ আনা হয়েছে, রাত ভোর কাঠ পড়বে। জমিদার বাবুকে বলবো ছোট মার সৎকার যথাযথভাবেই সম্পন্ন হয়েছে। পোড়া কাঠের ভেতরে তো আর কিছুই অবশিষ্ট থাকবে না। ঠিক না, এ অন্যায়, অন্যায়। তাহলে যা, তুই ছোট মাকে খুঁজে বের করে নিয়ে আয়। যা। চুপ, একদম চুপ। আমি কোনো কথা শুনতে চাই না। আমি যা করি তুই দেখ। ছোট মাকে কিন্তু যথাযথভাবে সৎকার করা হচ্ছে। জমিদার বাবু কিচ্ছু বুঝতে পারবে না। তাকে বলা হবে আমরা ছোট মাকে পুড়িয়েছি, যথাযথভাবে সৎকার করেছি। বুঝতে পেরেছি? ও মা, এ কি ভাগ্য আমার! তোমাকে যে দেখতে পাবো কখনো ভাবিনি। তুমি কি করে এলে? তোমার শ্বশুরবাড়ির লোকেরা ছাড়লো? ওদের কথা আমাকে আর জিজ্ঞাসা করো না। যদি পারো তো আমাকে তোমার বাড়িতে একটু ঠাঁই দিও। আমি কথা দিচ্ছি, কাজ করে আমি পুষিয়ে দেব। তুমি আমার সই, প্রাণের সই। তোমাকে এই বাড়িতে থাকতে হলে কাজ করে থাকতে হবে। ছি, আমার স্বামী। আরো কাদম্বিনী, তোমাকে ওর কথা বলেছি, তোমার মনে আছে? বেশ মনে আছে। কতবার শুনেছি, না মনে থাকার তো কোনো কারণ নেই। ও কিন্তু বেশ কিছুদিন আমাদের সাথে থাকবে। বেশ তো, থাকবেন। ওনার যত দিন খুশি উনি থাকবেন, এতে বলার কি আছে? এসো।